মিলাদুন নবীর ফজিলত কিতা? দুনিয়া থেকে যাইবার সময় খাতেমা বিল খয়ের হইব, বেঈমান হইতা না। এই মহফিল মিলাদুন নবীর মহফিল। হাফিজ ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফরমায়, ইন্না লাইলাতা মাউলিদিহি আলাইহিস সালাম আফদালু মিন লাইলাতিল কদরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন নবীর রাত শবে কদরের রাত থেকে আরো হাজারো গুণ বেশি দামি। হাফিজ ইবনে হজর আসকালানী বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস বুখারী শরীফের সরা ফাতহুল বারির রাইটার হাফিজ ইবনে হজর আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফরমায়, ইন্না লাইলাতা মাউলিদিহি আলাইহিস সালামু আফদালু মিন লাইলাতিল কদরি। খেনে শবে কদরের রাত থেকে উত্তম। শাইরে ফরমায়, अगर पैदा न होते ये सैयद आलम रसूलुल्लाह, न होते ये दरसगाहे, न पढ़ते हम कलामुल्लाह। যদি আল্লাহর রসুল না ওইথা, না আইথা, না পয়দা করতা, তাইলে কুরআন শরীফ ওইতো না, আইতো না। কুরআন শরীফের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং নবীর কারণে কুরআন শরীফ, কুরআন শরীফের কারণে নবী নাই। কিন্তু এই কুরআন শরীফরে তৈতে তৈতে নিয়া মূর্তির ঠেঙ্গ তৈছে। যে কুরআন শরীফের উপরে ওজিফা হওয়া যাইজ না, কেন? ওজিফার মাঝে কালামুন নাস আছে, আর কুরআন শরীফ সারা কালামুল্লাহ। কালামুল্লাহর উপরে কালামুন নাস রাখা যাইজ নাই। তে মূর্তির ঠেঙ্গ তৈতো না মাফ চাইতো? মাফ চাইতো। খালি একজনের কাছে মাফ চাইলে হইতো না। ইজ্ঞে কয় অবজারভেশন করতো, অবজারভেশন করার আগেও দিলাইছে অজ্ঞ করছে, অজ্ঞ করছে। ইটা ঠিক নাই। হক বাদ শেখা মুসরহনেওয়ালা গুঙ্গা শয়তান নাই। কিয়ামতের দিন আটকাইবা, যার কারণে আশাকিতু আনিল হাক্কি শৈতানুন আখরাসু। সত্য কথা কও লাগবো। হकीकत चुप नहीं सकती बिना उठकी उसूलों से, के खुशबू आ नहीं, के खुशबू आ नहीं सकती कागज की फूलों से। আমরা মুমিন মুসলমান, এর বাদেও ওযু ছাড়া কুরআন শরীফ চাইতে পারবা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হুইচ নন শ্যাল টাচ বাট দোজ হু আর ক্লিন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা ওযু আছে, শরীর পাক আছে, সাফ আছে, তাই সইতা পারবা, সইয়া সইয়া পড়তে পারবা। আর মূর্তি, আমি যারা মূর্তির জিও করে আমি তারারে গালি দিলাম না, তারার মূর্তিরও আমি গালি দিতাম না। এখানে আমার আল্লাহ আমারে শিক্ষা দিছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। তোমরা তারার দেবতারে গালিগালাজ করিও না। যদি গালিগালাজ করো তাইলে তারা তোমরার মাবুদ আল্লাহরে গালি দিব। আমরা গালি দিলাম না, কিন্তু কুরআন শরীফ আমরা কার? আমরার। এই কুরআন শরীফরে নিয়াত হইছে হন, যার কারণে এই কুরআন শরীফ আল্লাহ ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। এই আয়াতের তফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মাঝে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস। হুজুরে ফরমায়েন, মান সাফাহা মুশরিকান ফালইয়াতাওয়াজ্জা আও ইয়াগসিলু কাফাইহি। হুজুরে ফরমায়েন, কোনো মানুষে যদি কোনো মুশরিকের লগে মুসাফা করিলায়, কিতা করে? কোনো মানুষে যদি কোনো মুশরিকের লগে মুসাফা করিলায়, তার লাগি জরুরি হইল অজু করা। অজু যদি করতে পারে না, তাইলে কম পক্ষে 2 খান আঠর থালু দেওয়া লাগবে। এখানে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। তো মিলাদুন নবীর আলোচনাত খেনে আইলো, প্রাসঙ্গিক আইলো। কুরআন শরীফ আইলো অনে না, মিলাদুন নবী না ওইলে ঠিক নাই। আচ্ছা, এখন মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র তো বুঝরা, পবিত্র কুরআন শরীফ সম্মানী কিতাব, পবিত্র কিতাব। মিলাদুন নবীর মহফিল ও সম্মানী মহফিল, পবিত্র মহফিল, এর মাঝে কোনো ইখতিলাফ নাই।
ঈদ লইয়া ইখতিলাফ করা হয়। ঈদ মাত্র দুইটা, গজম্বর আলীর দলে ঈদ ফায়না থুকাইয়া। শাফি মজবর বিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসর জিলদে আউয়াল প্রথম খণ্ডর 133 নম্বর পৃষ্ঠার মাঝে লেখা হাদিস হুজুরে ফরমায়, লাইসা মিন আয়াদি উম্মতি ঈদান আফদালু মিন ইয়াউমিল জুমুআহ। হুজুরে ফরমায়, আমার উম্মতে মুহাম্মদির লাগি একটা ঈদর দিন হইল জুমার দিন। আজকুর রায় উম্মতে মুহাম্মদির ঈদর রায়। জুরে হোকা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান, আল জুমুআতু হজ্জুল মাসাকিন। হুজুরে ফরমান, আমার গরিব উম্মত হলোর হজর দিন হইল জুমার দিন। তাইলে শুক্রবার রে ঈদর দিন খে ঘোষণা দিছ। তাইলে বৎসর 52টা ঈদ আছে, আরো আসেনি 52 সপ্তাহে বছর 52টা শুক্রবার 52 ঈদ। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে এই ধরনের 52 ঈদ আদম আলাইহিস সালাম কোন নবীর আল্লাহ পয়দা করতা না। মোহাম্মদের আগার খুদা পয়দা না করতে, জমিন ও আসমা পয়দা না করতে। জুরে হুকা সুবহানাল্লাহ। তাইলে ঈদ মিলাদুন নবীরে ঈদ আমরা খেনে হই। আচ্ছা, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরা মায়েদা। মায়েদা না ইদা মায়েদা। সূরা মায়েদার মাঝে 114 নম্বর আয়াত, তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজই। এই মায়েদা থেকে সারা সূরার নাম মায়েদা। আয়াত কিতা? ঈসা আলাইহিস সালামর উম্মত হল গেছেন এক দল গিয়া হইন, ও আল্লাহর নবী রসুল ঈসা দুনিয়ার খানা খাইতে আর ভালো লাগেন না। ফ্রম হেভেন, জান্নাত থেকে আসমান থেকে আসমানি খানা আমরা লাগি আনিয়া দেব। ঈসা আলাইহিস সালামের দোয়া লাগাইছেন, দোয়া কররা। সূরা মায়েদার 114 নম্বর আয়াত, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আয় আল্লাহ, আমার উম্মত রে আসমান থেকে আসমানি জান্নাতি খানা আল্লাহ তুমি নাজিল করো। যেই দিন নাজিল করবায় সেই দিন আমরা ঈদর দিন বানাইমু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি রওয়ায়াত হুজুরে ফরমায়, উনজিলাতিল মাইদাতু মিনাস সামাই খুবজান ওয়া লাহমা ইয়াউমাল আহাদি। ঈসা আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করছেন, মঞ্জুর করছেন। আসমান থেকে আল্লাহ বেস্তি খানা নাজিল করছেন। কিতা? বুনা গুস্তর সালমার রুটি নাজিল হইছে ইয়াউমাল আহাদি, সানডে, রবিবার। আইজ পর্যন্ত থারার উত্তম দিন, খ্রিস্টান হলর উত্তম দিন হইল রবিবার। তারার ছুটি বেড়াবারটি কিবার? রবিবার। ইহুদিয়া হলর উত্তম দিন হইল শনিবার। উম্মতে মুহাম্মদির লাগি উত্তম দিন হইল ইয়াউমুল জুমুআ, শুক্রবার। হযরতে আদম আলাইহিস সালামর জন্ম শুক্রবারে। আখেরি নবী সরওয়ারে আম্বিয়া হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্ম হইল সোমবারে। পয়লা নবীর জন্ম শুক্রবারে, শেষ নবীর জন্ম সোমবারে। 7 days make a week, 7 দিনে এক সপ্তাহ। 7 দিনের মাঝে 2 দিন উত্তম দিন, এর মাঝে 1 দিন শুক্রবার, আর 1 দিন সোমবার। মুসলিম শরীফের রওয়ায়াত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমিল ইসনাইন। আল্লাহর রাসূলের দরবারও আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন আপনি রোজা রাখেন? হুজুরে জবাব দেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। কুরআন শরীফ নাজিল হইছে সোমবারে। কিবারে? সোমবারে। রহমতুল লিল আলামিনের মিলাদুন নবীও সোমবারে। তাইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিলাদুন নবী পালন করছেন নি? আনন্দ জাহির করছেন নি? কিতাবের মাঝে লেখা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবলিস শয়তানরে প্রশ্ন করেন, ইয়া ইবলিসু কাম লাকা আদাউন 15 আনতা আউয়ালুহুম ফারিহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ইবলিস শয়তানরে প্রশ্ন করেন, ইবলিস শয়তান তোর দুশমনের সংখ্যা কতজন? ইবলিস শয়তানে জবাব দেয়, আমার দুশমনের সংখ্যা 15 জন। আনতা আউয়ালুহুম, এই 15 দুশমনের 1 নম্বর দুশমন তুমি নবী, তুমি নবী। ফারিহাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে তান মিলাদুল নবীর উপরে আনন্দ জাহির করেন, আনন্দ জাহির করেন। নবী করছেন মাতই না, ওয়াজ বুঝরানি। আচ্ছা, আবার আল্লাহর রাসূলে ইবলিস শয়তানরে প্রশ্ন করেন, ইয়া ইবলিসু কাম লাকা মিন উম্মতি আসদিকাউ। ও ইবলিস শয়তান, আমার উম্মতের মাঝে কতজন মানুষ তোর বন্ধু? ইবলিস শয়তানে জবাব দেয়, 11 নওয়ান আউয়ালুহুম সুলতানুন জাইরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে 11 জন মানুষ আমার বন্ধু। 1 নম্বর বন্ধু জালিম সরকার। নাউযুবিল্লাহ। জালিম না আলিম সরকার? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে যে সময় শহীদ করা হয়, এই সময় জালিম সরকার কে আছিল? এজিদ আছিল। এজিদর নির্দেশে কারবালার ময়দানও নিষ্ঠুর সীমার জিলজাওশানে অন্যায়ভাবে শহীদ করছে। এর বাদেও এজিদ রে হজরত কয়, রহমত কয়, কইতে কইতে রাদিয়াল্লাহ কয়। না না, যদি কইতে চায় ওয়াম্মা থেকে তো গজবুল্লাহ কওয়ার নাই, লানতুল্লাহ কয়। নবীর দুশ্মন, নবীর দুশ্মন। আল্লাহ ফরমান, জালিম সরকারের বৈশিষ্ট্য হইল, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ ফরমান, জালিম সরকারের বৈশিষ্ট্য হইল, জালিম সরকারে যদি ক্ষমতা পায়, চেয়ার পায়, তাইলে দেশের সম্মানী মানুষরে অপমান অপদস্থ করব। এজিদর সম্মান না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মান। সম্মান কার? রিস্কা চালায়, ঠেলা চালায়, এর বাদে ভুয়া হইলে এজিদ নাম রাখে না। কেন? জালিম সরকার, গজবুল্লাহ, লানতুল্লাহ, এজিদ রাখে না। কিন্তু হাসানে নাম বরা, হুসাইনে নাম বরা। ইন্নাল্লাহা হাজাবা ইসমাল হাসানি ওয়াল হুসাইনি হাত্তা সাম্মা বিহিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে কোনো মানুষে হাসান নাম রাখছে না, হুসাইন নাম রাখছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে গিয়া প্রশ্ন করেন, ও আলী, তোমার ছেলের নাম কিতা? আলিয়ে জবাব দেন, হরব অথবা জাফর। হুজুরে ফরমাইন না রে আলী, তোমার ছেলের নাম হরব না, জাফর নাই, তোমার ছেলের নাম আমি নবিয়ে রাখিয়া দিলাম হাসান। এখন হাসান এবং হুসাইনে দেশ পড়া নাই। জালিমর নাম আসেনি, জালিম ফেরাউনের নাম আসেনি। নাম আছে কিন্তু সম্মান আসেনি, আসেনি সম্মান। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ ফরমাইন, ও ফেরাউন, আমি তোরে ফুটকি বানাইয়া রাখছি। তোরে ফুটকি বানাইয়া কেনে রাখছি রে ফেরাউন? তোর মতো জালিম সরকার থাকি নতুন নতুন যেথা ফেরাউন জালিম সরকার আইব, তোর মতো জালিম সরকার থাকি শিক্ষা নিত, শিক্ষা নিত। যার কারণে আমারে কয়েকদিন আগে একজনে ফতোয়া জিজ্ঞাসা করলা, হুজুর মেসা বকলো যাইন দেখা যায় ফেরাউন দেখা
জাইজ আছে নি? আমি কইলাম জাইজ আছে। দেওবন্দর ফতোয়ার কিতাব ফতোয়ায়ে মাহমুদিয়ার মাঝে কুরআন শরীফের এক আয়াত আনিয়া সাবিত করছেন জাইজ আছে। আয়াতটা কিতাব আল্লাহ ফরমাইন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই আয়াত দিয়া সাবিত করছেন গুনাহ হইতো না, গুনাহ হইতো না। এখানে এই জালিম থেকেও শিক্ষা লওয়া যায়, কিন্তু মানুষ কি চিয়ার ভাইয়া বুঝরানি শিক্ষা লইতো। আর দুনিয়া সালাসাতু আইয়ামিন, মানি ইজ মানি, সুইটার দেন হানি, লাভার দেন ওয়াইফ, বেটার দেন লাইফ, নো লাইফ উইদাউট ওয়াইফ। এমন মহব্বতে দুনিয়ায় ফাইসে লাগাল, কিন্তু দুজখরে খরিদ ধরে নিছে। নাউজ বিল্লাহি মিন যালিক। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মিলাদুন নবীর উপরে নিজে আনন্দ জাহির করছেন। এখন বাইসা বকলে এক আয়াত দি দলিল দেই, আয়াত কইলাই কোরআন শরীফের আয়াত। আল্লাহ ফরমাইন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ ফরমাইন আনন্দ জাহির করিও না, আনন্দ করিও না। এখানে আনন্দ যারা করে তারারে আল্লাহ পছন্দ করেন না। ই কোন আনন্দ কইতাম নেই। একটা মিসাল, এক্সাম্পল ইজ বেটার দেন পিছে সালম দিবার নাই হলো গোত্র হলো ইটা সুজা শুদ্ধ কিতা কই না, আমি যাই না কিতা গায়ে হলো, গায়ে হলো ইটা তো কইয়া পায় না। এর বাদে কোরআন শরীফের আরো আয়াত আল্লাহ ফরমায় ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। এই আয়াত আল্লাহ হিংসুক হলোর বর্ণনা দিছেন। আল্লাহ ফরমায় হিংসুক মানুষের বৈশিষ্ট্য হইল, হিংসুক মানুষে যদি ফরার বালাই দেখে তাইলে জ্বলা আরম্ভ হয়ে যায়। হিংসুক মানুষে যদি ফরার বালাই দেখে তাইলে আনন্দ জাহির করে। নাউজুবিল্লাহ। ফরার বালাই দেখলে আনন্দ, ফরার বুড়াই দেখলে আনন্দ জাহির করতো। আমরার পীর মুর্শিদ কিবলা মুর্শিদুল মুর্শিদিন সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন শামসুল উলামা আইনায়ে জামাল আহমদি আল্লামা ফুলচল ইসলাম কিবলা রহমতুল্লাহি আলাইহি বয়ানর বাদে তওবা বয়তর বাদে যে শিক্ষা দিতা এর মাঝে কিতা ফরার বালাই দেখলে, ফরার বালাই দেখলে জ্বলা আরম্ভ হয়, ফরার বালাই দেখলে জ্বলা আরম্ভ হয়। আর ফরার বুড়াই দেখলে আল্লাহ যে আয়াত নাজিল করিয়া হিংসুক হলোর বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এই আয়াতে ও ধরনের আনন্দ তোমরা করিও না। ফরার বুড়াই দেখলে যে আনন্দ করো রে মনাও হল, ফরার বুড়াই দেখলে আনন্দ জাহির করো, ইটা আনন্দ করিও না। দরম দেখিও না, যে যারে নিন্দে এ তারে ফিন্দে। আচ্ছা, এখন হইল এই যে মহফিল রেলি যে একটা রেলিও আনন্দের একটা অংশ নাই, আনন্দের একটা অংশ নাই। এখন প্রশ্ন হইল ইয়াউমুল আহাদি রবিবারে ঈসা আলাইহিস সালামের উম্মত হলরে আল্লাহ আসমান থেকে জান্নাত থেকে জান্নাতি খানা রবিবারে বুনা গুস আর রুটি দিছিলাম, যার কারণে রবিবার হইল তারার ঈদর দিন, আনন্দর দিন। আমরার নবীর শান ও মান মর্যাদা বুনা গুস্তর মতো রুটির মতো। তাইলে আমরার নবীর মিলাদুল নবী ঈদে মিলাদুল নবী ঈদ হইতো না কেন? অবশ্যই নিশ্চয়ই আমরার নবীর মিলাদুল নবীও ঈদ। মিলাদ কিতা ওয়াক্তুল ওয়ালাদাতি, ডিসকাস অফ বার্থ অফ প্রফেট অফ ইউনিভার্সাল, বিশ্ব নবীর আলোচনা।
আমরা তো অনেক সময় মিলাদুন নবীর আলোচনা করাত কিয়া অন্য বাই যাই কি মিলাদুন নবী কিছু মুখতসর 2-1 মিনিট সময়ও কম উলিদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামান বিল কদমি আল্লাহ রাসূলের মিলাদুন নবীর সময় আল্লাহ রসুলে তান দিও খান কদমর উপরে বর করিয়া কিয়াম ফরমাইছেন আপনার এই সাথীপুরের মানুষ কইতে পারবানি সাক্ষী দিতে পারবানি আপনার কোনো বাচ্চার জন্মর সময় তাই খাড়া হইতে পারছেন খাড়া হইতো বইতো নি পারছে জন্মর সময় 1 বছর বাদেও খাড়া হইতে পারে না যখন বরালি আর নবী রহমতুল্লিল আলামিন জন্মের সময় কিয়াম করছেন উলিদাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিফান আল্লাহ রাসূলের মিলাদুন নবী হইছে পাক ও সাফ অবস্থায় আমরার জন্মের সময় গোসল দেওয়া লাগে কিন্তু আল্লাহ রাসূলের জন্ম হইছে পবিত্র অবস্থায় উলিদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখতুনান আমরার জন্মের সময় মুসলমানি দেওয়া থাকে না মুসলমানি দেওয়া লাগে আল্লাহর হাবিবর মিলাদুন নবী হইল আল্লাহর রাসূলের মিলাদুন নবী হইছে মুসলমানি খতনা অবস্থায় হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তান কিতাবের মাঝে লেখেন লাম ইয়াহতালিম নবিয়ুন কাত্তু লাম ইয়াহতালিম নবিয়ুন কাত্তু গায়রা আল্লাহর রাসূলের জীবন গেল যৌবন গেল কোনদিনও ইহতিলাম হয় নাই স্বপ্ন দোষ হইছে না সূরত আলীর দিনও 2 পরিবালা হই যায় একদিনে ঘুরে কইলাম এই নামাজ আয় মাগরিবের ওয়াক্ত কয় কাপড় বালা নাই বাদে কইলাম কাপড় দিমু বাদে কয় গতরও বালা নাই তার গতর মুবারকও বালা নাই এখানে সমস্যা আছে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র লাম ইয়াহতালিম নবিয়ুন কাত্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরার জন্মের সময় আমরার বাসা কিতা খান্দা আর কিতা আর কোনটা নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আল্লাহর হাবিব জিকির করছেন জিকির আইম্মায়ে মুআররিখিন হলর মাঝে ইখতিলাফ হইল এই জিকিরটা আল্লাহর রাসূলে জন্মের সময়ও করছেন অথবা এই জিকিরটা আল্লাহর রাসূলে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এই জিকির করছেন জিকিরটা কিতা আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই জিকির আপনারা কেউ করছেন না কিন্তু রাসূল পাক ইসলামে এই জিকির করছেন তাইলে রাসূল পাক ইসলামের মিলাদুন নবী আর আপনার মিলাদ সমান মিলাদ নাই শুধুমাত্র আল্লাহর মিলাদ নাই হি হ্যাজ নো ফাদার এন্ড সন আল্লাহর আসেননি বউ বাচ্চা আল্লাহর কেউ জন্ম দিছেন না মিলাদ সবর আছে অস্বীকার করার কোনো মাজাল নাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুশ্মনের অভাব হইতো না অভাব এখন আছে দুশ্মনের অভাব নবীর দুশ্মনের অভাব আছে নি আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমায় লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন আল্লাহ ফরমান আমি যত নবী এই জমিন প্রেরণ করছি সব নবী হলো দুশ্মন আছিল আমরার নবী ইবলিস শয়তানর 15 দুশ্মনর কয় নম্বর দুশ্মন কয় নম্বর ও ওয়াজ পাউরিছেন আনতা আউয়ালুহুম ফাফারিহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর দুশ্মন কে শয়তানের 1 নম্বর দুশ্মন কে ওয়াজ বুঝরাম
সুতরাং আমরাও ইবলিস শয়তানের দুশ্মন হইতাম। দুশ্মন হইলে কি তো হইমু? আল্লাহর দুস্ত হইমু। আপকা দুস্ত খুদা কা দুস্ত, আপকা দুশ্মন খুদা কা দুশ্মন। নবীর না শয়তানের দুশ্মন হইতা, শয়তানের দুশ্মন হইতা, শয়তানের দুশ্মন। ওমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যত নবী গুজরিয়া গেছেন সব নবী হলর লগে ইস্তেহজা করা হয়েছে, ইস্তেহজা করা হয়েছে। সুতরাং নবীর দুশ্মন আগেও আসিল, এখনো আসেন। যার কারণে আম্মাজান রসুল পাক ইসলামের আম্মাজান হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইনাল ইয়াকজাতি ওয়ান নাওমি, পুরা গুম নাই পুরা হজাগ নাই, এর দরমিয়ানি এমন সময় জানাইয়া দেওয়া বল, ও আমিনা, তোমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুল নবীর বাদে দুশ্মনের অভাব হইত নাই। তোমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি তুমি দোয়া করবা। দোয়াটা কিতা? এই দুয়ার শেষ অংশ হইল উঈযুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ, উঈযুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ। আয় আল্লাহ, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে একমাত্র তুমি আল্লাহর কুদরত রাত সমঝাইলাম। মওলা তুমি আল্লাহ আমার ছেলের হেফাজত করতাই। নবীর মায়ে দোয়া করছে নবীর লাগি, উঈযুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ। হাসিদ মানে কিতা? হিংসুক। হিংসুক, হিংসুকর বৈশিষ্ট্য কিতা? ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। ফরার বালাই দেখলে জ্বলা আরম্ভ হয়, ফরার বুড়াই দেখলে আনন্দ জাহির করে। আল্লাহ কইরা ইথা আনন্দ জাহির করিও না, ইথা আনন্দ জাহির করিও না। ইটা যদি করে ওটারে হইব শয়তানি, ও আনন্দরে হওয়া যাইব শয়তানি। ঠিক নাই? আমরাও খাই, শয়তানেও খায়। শয়তানের খানি লাগে না? আমরার খানি কিতা দি স্টার্ট দে? আমরার তো ওয়াজও আইয়া হ্যালো মাইক্রোফোন টেস্টিং বিসমিল্লাহ খানো কয় না। আচ্ছা, হ্যালো মাইক্রোফোন টেস্টিং কইবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এক সুপ হয় না? খানে 1 2 3 4 5 5 4 3 2 1 0 বিসমিল্লাহ। ওয়াজর মহফিলের বাদে আইয়া দেখি গুথার হ্যালো মাইক্রোফোন টেস্টিং। তাফসীরে কাশফের মাঝে লেখা আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতারু। हर शानदार काम जिसको बिस्मिल्लाह से शुरू ना किया जाए वो बरकत से मुनक़ता और खाली होता है। तो बिस्मिल्लाह दी वाला काम शुरू करता खानियत तो बिस्मिल्लाह दी ना नहीं। किंतु इब्लिस शैताने जे खाना खाई हुजूरे फरमाइन, ओ इब्लिस, या इब्लिसु मिन आइना ताकुलु। ओ इब्लिस शैतान तू खाना खास कहीं तकी। इब्लिस शैतान ने जवाब दे, लाउलल्लासु यंकुसूनल मीजाना लमित्तु जुआन या रसूलल्लाह या हबीबल्लाह। এই দুনিয়াতে শ্রেণীর মানুষে ওজন কম দেয়, পাল্লাত কম দেয়। ইতা মানুষে যদি ওজন পাল্লাত কম না দিত, আমি ইবলিস শয়তান পেটর বুকে মারা যাইতাম। তাইলে শয়তানের বন্ধু ও পাইছেননি খারা? শয়তানের যে বন্ধু আছে, শয়তানও হোক যে আগে কইছে বন্ধু কতজন? আহাদা আশারা নাওয়ান। ও এক বন্ধু যে ওজনও কম দে পাল্লাত মারে। ইবলিস শয়তানের দাওয়াত থাকে তার ঘর। যদি হোক নাউযুবিল্লাহ। আমরা মিলাদুন নবীর ওয়াজ থেকে কিতাব শিক্ষা নিতাম, ওজনও কম দিতাম না। এটা নবীর শিক্ষা। আসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হুজুরে ফরমান,
ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আলা ইয়ামিনিল আরশি, যারার মাঝে ন্যায় পরায়ণতা থাকবো, যারার মাঝে ইনসাফ থাকবো, এই ধরনের মানুষের আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমর তলে নিচে ডাইন চাইতে নূরর মিম্বর শরীফ জাগা দিবা। দেখছেন, নূরর মিম্বরও জাগা দিবা। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইউনুস, আয়াত নম্বর 58। আমারে কয়, ও হুজুর আপনি যে ওয়াজ করলাম তাফসীরে জালালাইন শরীফর, তাফসীরে জালালাইন শরীফ ই আয়াতর তাফসীর কিতা লেখা হইছে? আমি কইলাম আয়াত হইল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কইলাম ই আয়াতর তাফসীরে জালালাইন শরীফ ইসলাম লেখা হইছে, কোরআন শরীফ লেখা হইছে। তে তো কয় নবী নাই, তার আপনারা মিলাদুন নবী করেন এখানে? জোরে হোক নাউজুবিল্লাহ। আমি তারে পাল্টা প্রশ্ন করলাম, তুমি যে আমারে তাফসীরে জালালাইনের কথা কইদায়, আমিও তোমারে তাফসীরে জালালাইন থেকে কইলাম। খুব চাই কোরআন শরীফে একটা আয়াত আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত তাফসীরে জালালাইন, এই আয়াতর নূর বলতে কিতা লেখা হইছে তাফসীরে জালালাইন আই কইতে আইথন্য ইকানে কইতে পারে না, আসলে বালা করে কইতে পারে। এই আয়াতর নূর বলতে আমরা নবী ছাড়া আর কেউ নাই। ইকদুল জওহর ফি মাউলিদিল নবীল আজহর কিতাব রাশিয়ার মাঝে উর্দু ভাষায় হাদিসে তরজমা করা হইছে। খুদ হুজুর আকদ্দাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया कि सबसे पहले अल्लाह ताला ने मेरे नूर को पैदा फरमाया और तमाम मखलूक को अल्लाह ताला ने मेरे नूर से खल्क फरमाया और मैं अल्लाह का नूर हो। তাফসীরে জালালাইন হিকাম কইতে পারে বচ্চারি, নবীও নাই, ইসলাম আর কুরআন শরীফতে মিলাদুন নবীত আনন্দ করে। এই জগম্বর আলীর জানা নাই, জালালাইন তো তফসির অসংখ্য তফসিরের এক তফসির। আমরার মজবর তফসির, তফসিরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলুসির লেখা তফসিরে রুহুল মাআনি। এই আয়াতর রহমত বলতে আমরার নবী বুঝাইছেন, হিকান হে বুঝে না, হে তফসিরে জালালাইন লইয়া পাগল হইছে। কি জাত পাগল? তাইলে রহমত সবচেয়ে বড় রহমত কিতা? আমরার নবী। আমরার নবী না আইলে না ওইলে আল্লাহ কোনো জাতরে সৃষ্টি করতা না। তাইলে মূল খে আমরার নবী, আল্লাহর বাদেও আমরার নবী। মার গেছে মামুর বাড়ির গপ করলে হইতো না, মার গেছে মামুর বাড়ির গপ করলে হইতো না। জিব্রিল ফিরিস্তা সাইয়্যিদুল মালাইকা জিব্রিল ফিরিস্তা গেছেন নবীর দরবার গিয়া গফররা। গফটা কিতা? ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা লাম্মা খালাকানি মাকাস্তু 10 আলাফি সানা। আল্লাহ আমারে সৃষ্টি করিয়া রাখছেন এক জায়গাত, স্থিল বডি, লড়াছড়া নাই। 10,000 বছর আমি এক জায়গাত আসলাম, কিয়াম করছি। লা আদরি মা ফাআলু ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার ডিউটি কিতা, খাম কিতা, নাম কিতা। ইয়া রাসূলুল্লাহ আমি কইতাম পারি না। সুম্মা নাদানি ইয়া জিবরিল ফারাফতু আন্না ইসমি জিবরিল। 10,000 বছর বাদে আমারে ও জিবরিল কইয়া সম্বোধন করা হইল। ওই সময় বুঝলাম আমার নাম জিবরিল। কয় হাজার বছর বাদে? 10,000 বছর বাদে। এমন সময় আমি কইলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমার কইন ইয়া জিবরিল কাদ্দিসনি ফাকাদ্দাসতুহু 10 আলাফি সানা। ও জিবরিল তুমি আমার পবিত্রতার আলোচনা করো। আমি 10,000 বছর আল্লাহর পবিত্রতার আলোচনা করলাম। আবার আল্লাহ আমার অর্ডার করো ইয়া জিবরিল মাজ্জিদনি ফামাজ্জাদতুহু 10 আলাফি সানা। তুমি আমার মর্যাদার আলোচনা করো। আমি 10,000 বছর আল্লাহর মর্যাদার আলোচনা করলাম। আবার আল্লাহ আমার অর্ডার করেন ইয়া জিবরিল ইহমাদনি ফাহামিদতুহু 10 আলাফি সানা।
ও জিব্রিল তুমি আমার প্রশংসা করো। জিব্রিলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি 10,000 বছর আল্লাহর প্রশংসা করলাম, এর বাদে আমার মান বাড়ছে। সুম্মা কুশিফা লি আন সাকিল আরশি ফারাইতু সাতরাল মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দরবারে গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ এর বাদে আমার সামনে আরশে আজিম রে জাহির করা হইছে। আরশে আজিমর পিলার, পিলার বুঝেননি ইংলিশ শব্দ, আমরা এমসি কলেজও পড়ছি, এমসি কলেজের সময় পড়ি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ইংরেজিতে তফসির করা হয়, তো তফসির করা লাগছে। এখন হইল সুম্মা কুশিফা লিয়ান সাকিল আরশি ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আরশে আজিম রে জাহির করা হইল। আগে পর্দা আসিল, পর্দা নাই, আরশে আজিমর কুঠির মাঝে দেখি একটা লাইন লেখা। লাইনটা গীতা কলিমার লাইন। কিয়র লাইন? কলিমার লাইন। ওতার মাঝেও জগম্বর আলীর দল হলে শিরিক তুকায় আল্লাহ তুইজন হন লেখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিলের মাঝে আইছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি আল্লাহ একজন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ একজন আর নাই কেউ। তাইলে আল্লাহর নামর লগে আরো নাম তাইলে আল্লাহরে জিকা করে দিতাম। আগর তুম না জানতে হো তো আহলে ইলম সে দরিয়াফত করলো, জিকাই লিছুন আল্লাহরে। আয় আল্লাহ মাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ জানাইয়া দেন জিবরিল রে, ও জিবরিল লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, এই মুহাম্মদ না হইলে তোমার মতো জিবরিল আমি পয়দা করতাম না। ইয়া রাসূলুল্লাহ আরশে মুআল্লাত আপনার এত শান এত মান দেখিয়া আমি জিবরিল সারপ্রাইজ হয়ে গেছি। সর্বশেষ আল্লাহ আমার অর্ডার করেন ইয়া জিবরিল সাল্লি আলা মুহাম্মাদিন, ও জিবরিল তুমি আমার মুহাম্মদর উপরে সালাত দুরূদ বেজো। জিবরিলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এই অর্ডার পাওয়ার সাথে সাথে ফাসাল্লাইতু আলাইকা আশরাতা আলাফি সালাত, আমি জিবরিলে আল্লাহর এই অর্ডার পাওয়ার সাথে সাথে 10,000 বছর আপনার শানো আমি দুরূদ শরীফ পড়ছি। 10,000 বছর দুরূদ শরীফ পড়ার বদৌলতে আমি জিবরিলে আমার জানোর মাঝে আমি পিস অফ মাইন্ড, ইতমিনানে কলব আমার জানোর মাঝে আমি শান্তি পাইছি। তাইলে কিতা বুঝা গেল? নবীর মাঝে শান্তি, নবীর দুরূদ শরীফের মাঝে শান্তি। শান্তি কোনো দেশও নাই, আমেরিকা তো নাই, লন্ডনও নাই। বহুত মানুষ লন্ডন গিয়া কর হায়রে লন্ডন শান্তি নাই। শান্তির ঠিকানা জানা লাগবো। শান্তি কিয়র মাঝে? নবীর দুরূদ শরীফের মাঝে। কি জান দুরূদ যত ইবাদত করেন না কেন আপনি 600 রেখাত তারাবির নামাজ পড়িয়া খান্দিয়া কুঠিয়া আল্লাহর দরবারও দোয়া করা লাগে। আয় আল্লাহ দয়া করি আমার তারাবির নামাজ রে কবুল করো, মঞ্জুর করো। তুমি যদি কবুল না করো মওলা আমার কোনো উপায় নাই। ওয়াজ করিয়া দোয়া করা লাগে আল্লাহ তুমি আমার ওয়াজ রে কবুল করো। কাবা শরীফ বানাইয়া দোয়া করা লাগে, মসজিদ বানাইয়া দোয়া করা লাগে আল্লাহ মসজিদ বানাইছি আল্লাহ তুমি কবুল করো। কাবা শরীফ বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন রাব্বানা তাকাব্বাল মিন্না। কেবলমাত্র শুধুমাত্র একটা নেক আমল আছে, যে নেক আমল করিয়া দোয়া করা লাগে না, হাত তোলা লাগে না। যে নেক আমল করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না, দোয়া করা লাগে না। এই নেক আমলের নাম কিতা? এই নেক আমলের নাম হইল জিবরিল ফিরিস্তা যে 10,000 বছর দুরূদ শরীফ পড়ছই। দুরূদ শরীফ পড়িয়া হাত তোলা লাগে না, দোয়া করা লাগে না আল্লাহ তুমি আমার দুরূদ শরীফ রে কবুল করো। ইটা দোয়া করা লাগে না। এখানে মাঙ্গে মে দের হায় দেনে মে দের নেহি। দুরূদ শরীফ পড়তে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না।
নমাজ পড়িয়া দোয়া করা লাগে, আল্লাহ আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল জামিয়া আমালিনা, না দোয়া করতা না, দোয়া করতা, কিন্তু দুরূদ শরীফ পড়িয়া হাত তোলা লাগে না। এটা আমি হাত তোলা না যাই হয়েছি নি। হানাফি মযহাবের ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরির মাঝে লেখা আছে, ওয়াল মুস্তাহাব্বু আন ইয়ারফা ইয়াদাইহি ইনদাদ দুআই বিহিজায় সাদরিহি, দুয়ার মুস্তাহাব তরিকা হইল বুক বরাবর হাত তুলিয়া দুয়া করা মুস্তাহাব, মুস্তাহাব। কিন্তু দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়া কইরাম যে দুরূদ শরীফ পড়িয়া দুয়া করা লাগে না। আল্লাহ তুমি আমার দুরুদ রে কবুল করো, তাইলে কিলা দোয়া করা লাগে, আল্লাহ আমি দুরুদ শরীফ পড়লাম, আয় আল্লাহ এই দুরুদ শরীফের হাদিয়া তোমার হবিবর রওজায় তোর পৌঁছাইয়া দে। যে দুরুদ শরীফ হইল আদর্শ নমুনা মডেল, আল্লাহ রাসূল ফরমায়েন লা ইয়াজলিসু কওমুন মাজলিসান লা ইসাল্লুনা ফীহি, হুজুরে ফরমায় যে মজলিস যে জলসাত আমার শান দুরূদ শরীফ পড়া হয় না, এই মজলিস বইবায় না। নবীর নিষেধ, কার নিষেধ? নবীর নিষেধ। আর আল্লাহ নিষেধ কিলা কররা? আল্লাহ ফরমায় وَإِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ। আল্লাহ কইরা যদি তারার লগে বই যাও রে, তাইলে তোমরাও তারার মতোই জীবাই। তাইলে বুঝিয়া বোয়ার দরকার নানি, বুঝিয়া বোয়ার দরকার। নব্য কইরা বইও না, নব্য কইরা লা ইয়াজলিসু কওমুন মাজলিসান লা ইসাল্লুনা ফীহি। তাইলে পবিত্র ঈদ মিলাদুন নবী পবিত্র তো ঠিক আছে, ঈদও ঠিক আছে, মিলাদও ঠিক আছে, মিলাদুন নবী না হইলে কোনো ঈদ আমরা পাইতাম না। যার কারণে সাইয়্যিদুল আয়াত ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। এই খাস মহফিল, আগে কইছিলাম না একটা শব্দ খাস মহফিল হইতে পারেন, ইতা আইজন মাইল লাগে ইতা বিষ্ণার থাকি না, না আল্লাহ ওয়াজ করছেন আলমে আর ওয়াজ, খাস ওয়াজ আম ওয়াজ দুইটা হইলাই, দুই ওয়াজের কথা হইলাই। এক ওয়াজও সব আসলা, যা আসলা সব আসলা। প্রশ্ন করছিলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম জবাব দিছিলা আমদার নবিয়ে বালা, জবাব দিতা নাম, কিন্তু নাম না হইয়া বালা হইলা কেনে? নহর কিতাব শরহে মুফাসসলের মাঝে লেখা নফির জুয়াব না আমায় না বালা আয়, যার কারণে কুরআন শরীফ হাদিস শরীফ হইল নহ শরফর মূল আখড়া। আল আন্নাহু উম্মুল উলুম ওয়াস সারফু আবুহা। কুরআন শরীফ হাদিস শরীফ 3 ঘন্টা ওয়াজ করে, একটা হাদিস শরীফ পড়ে না, একটা আয়াত পড়ে না, পড়ে কিতা জানেননি? সাদ্দাতে বেহেশত বানাইল, মনের মতন সাজাইল। না হাদিস, না কুরআন শরীফ, না দুরূদ শরীফ, 35 মিনিট নিচে কি ওতা গোসাইয়া বলা না। আচ্ছা আমি নিষেধ করলাম না, তবে কিতা খোয়াত আসলাম আম মফিল খাস মফিল। আম মফিল কইসলা আলাস্তু বিরাব্বিকুম, নবী জবাব দিছিলা সর্বপ্রথম বালা। মিরকাতুল মাফাতি কিতাবের মাঝে আল্লামা মুল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখরা ইল্লাম ইউয়াফিকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়া। আমরা নবী যদি বালা শব্দ না কইতা, আলমে আরওয়ার যত রু আছিল সব রু আলমে আরওয়া তাতে কাফির হই জিতা। তাইলে নবী পদ দেখাইছ, খার হোক দা খাও গো বান্দি, নবী পদ দেখাইছ না নি সবরে। আর খাস মহফিল হইল মিলাদুন নবীর মহফিল। খাস মহফিল হইল মিলাদুন নবীর মহফিল। আল্লাহ ফরমাইন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
ثم جاءكم رسول مصدق لما معكم আমি আজকে আমি দিলাম চেয়ার আপনি এটা মনে করুন শেষ করলেন সুন্দর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফেজ মাহতান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, উনি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বব্যাপী হুজুরের অসম্পূর্ণ বয়ানের সাথে সাথে হুজুর আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন এবং আমাদের মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখুন। হুজুরের অসম্পূর্ণ বয়ান সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দোয়া আপনি করলেন। আমি তো ফোন শেষ করে اللهم آمين. اللهم صل صلاة دائمة مقبولة تؤدي بها الله حقه العظيم. আয় আল্লাহ, তোমার হাবিবর আশিক উম্মত হলে মেহনত মুশাক্কত করি আল্লাহ এই মাহফিলের আয়োজন করছেন মওলা, এর হাতিয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকত এখন সাইয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের খাতিরে আল্লাহ আমরার মধ্যে গান হলরে আল্লাহ দয়া করি মাফ করি দেও। আসরি বেফা না বেকস বেকরার কবরবাসী মূর্তে গান হলরে এই মতবরক মাহফিলর খাতিরে আল্লাহ তুমি মাফ করি দেও। যারা রে মাফ করি দিস আল্লাহ দরজাতে বুলন্দ করি দেও। আয় আল্লাহ আমরার যারা মা বাপ কবরবাসী গেছেন কবর রহমতর জড়ি বর্ষাও। আয় আল্লাহ আমরার যারা মা বাপ ইন্নে হায়াতে বাকি আছেন আল্লাহ হায়াত রে দরাজ করো, হায়াতে তৈবা তবিলা কামিলা এনায়াত করো। আয় আল্লাহ বড় সব কিবলা সওলাদে সবার হায়াতর মাঝে আল্লাহ বরকত দেও। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করি দেও। আয় আল্লাহ তোমার মকবুল অলির রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমরা রে মুস্তাফিজ করো। আয় আল্লাহ মরণ পর্যন্ত সহি আকীদার উপরে আল্লাহ আমরা রে সাবিত কদম রাখছো। বাতিল ফিরকার হামলা থাকি ইবলিস শয়তানের মামলা থাকি আল্লাহ আমরার বাচ্চাইন ধরে। আয় আল্লাহ আমরার ঈমান আমল রে আল্লাহ তুমি হেফাজত করিও। আয় আল্লাহ আপনার হাবিবর খেদমত আমরার জামাতের পক্ষ থেকে নাম ঠিকানা সহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ মওতের আগে হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত আল্লাহ আমরারে নসিব করিও। আয় আল্লাহ দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমরারে নসিব করিও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।